আজান হয়ে গেলে মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা দিবে যারা, কিয়ামতের দিন নবীর সঙ্গে একত্রে জান্নাতে বসবাস করিবে তারা। হযরত রাবিআ বিন কাব রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী রাবিআ বিন কাব রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন আমি আমার জীবনটাকে নবীর জন্য উজাড় করে দিলাম। তিনি ঘর বাড়ি সব কিছু ছেড়ে দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে অবস্থান করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে হাদিস শোনার জন্য, দ্বীন শেখার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করতেন। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রজনীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করবেন। ওযু করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওযুর পানি এনে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর উপর খুশি হয়ে গেল। খুশি হয়ে বলল, রাবিআ তুমি আমার কাছে কিছু চাও, তুমি যদি আমার কাছে কিছু চাও তাহলে আমি তোমাকে দিব। ওই সাহাবী বলল, আজকে মনে হয় আমার কপাল খুলে গেল। এতদিন আমি নবীর দরবারে ছিলাম একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্য। ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কোনো কিছু চাওয়ার নাই, টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছু চাই না। আপনি বলেছেন আমি কিছু চাইলে আপনি আমাকে দান করবেন। আমি চাই আজকে গভীর রজনীতে যেইভাবে আমি আপনার সাথে একসাথে আমি আপনার খেদমত করতেছি, কিয়ামতের দিন যেন আমি আপনার সাথে একত্রে এইভাবে একসাথে থাকতে পারি, এই ব্যবস্থা করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাবিআ তুমি অন্য কিছু চাও, অন্য কিছু চাও, এটা সম্ভব না। আবার ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো আর কিছু চাই না, আমি চাই আপনার সাথে এইভাবে জান্নাতে আমি আপনার খেদমত করতে চাই, জান্নাতে একত্রে একসাথে থাকতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, তুমি যদি আমার সাথে জান্নাতে থাকতে চাও তাহলে তুমি একটা কাজ করবা, একটা কাজ করবা, সেইটা হলো যখন আজান হয়ে যাবে মসজিদে, আজান হয়ে গেলে মসজিদে গিয়ে বেশি বেশি সিজদা দিবা। বেশি বেশি সিজদা দিলে তুমি আমার সাথে জান্নাতে যাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই হাদিস দ্বারা বুঝতে পারলাম, আজান হয়ে গেলে মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা দিবে যারা, নবীর সঙ্গে একত্রে জান্নাতে বসবাস করিবে তারা। আমি বলছিলাম নবীর সঙ্গে জান্নাতে যাওয়ার 8টি আমল, এই আমলগুলো যদি আমরা করি তাহলে আমাদের জান্নাত হবে কার সাথে? নবীর সাথে জান্নাত হবে। অনেক হুজুর, অনেক যুবক ভাইরা বলে, হুজুর আমাদের বয়স কেবল 21, 22, 23, 24, আমরা যদি এত তাড়াতাড়ি মুখে দাঁড়িয়ে রেখে নামাজ পড়ি, আমরা যখন বৃদ্ধ হয়ে যাব তখন আমরা নামাজ পড়ব, তখন আমরা দাঁড়িয়ে রাখবো, তখন আমরা আমল জিন্দেগি করব। আমি আপনার কাছে বলতে চাই, ঠিক আছে আপনি যখন বৃদ্ধ হবেন, বৃদ্ধ হওয়ার পরে আপনি আমল করেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি যে বৃদ্ধ পর্যন্ত বেঁচে থাকবেন এই গ্যারান্টি আপনাকে কে দিল? এই গ্যারান্টি যদি আপনি আমাকে দিতে পারেন তাহলে আমিও বৃদ্ধ হলে আমল করব। আমাদের 1 সেকেন্ডের কোনো ভরসা আছে নাকি? 1 সেকেন্ডের কোনো ভরসা নাই। এই জন্য নবীজি বলেছেন, শাবুন নাশাবু ইবাদাতিল্লাহ, যৌবনকাল যদি তোমরা ইবাদতে কাটাও, বৃদ্ধকালে মসজিদে না যেতে পারলেও মসজিদে যাওয়ার সব আল্লাহ তাআলা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা বৃদ্ধকালে মসজিদে যেতে চাই না, মসজিদে যেতে অনেক কষ্ট হয়। আমরা যদি যুবককালে মসজিদে গিয়ে আল্লাহর ইবাদত করি তাহলে বৃদ্ধকালে বাসায় বসে নামাজ পড়লেও মসজিদে নামাজ পড়ার সব আল্লাহ দান করবেন। আর যুবক বয়সে যদি আমরা ভালো কাজ না করে খারাপ কাজ করি তাহলে বৃদ্ধ বয়সে যখন বুঝ আসবে তখন মসজিদে গিয়ে আমি আপনি কি ভালো করে ইবাদত বন্দেগী করতে পারবো? ভালো করে করতে পারবো না। তার কারণ হলো কি, বৃদ্ধ বয়সে আমরা সুন্দর করে সিজদাও দিতে পারি না, সুন্দর করে রুকু করতে পারি না। ওই বয়সে মসজিদে যাওয়াটা আমাদের জন্য অনেক কঠিন। আমরা যদি যুবক বয়সে ইবাদত বন্দেগী করি তাহলে আমাদের জন্য বৃদ্ধ বয়সে, যেই কথা বলছিলাম, আমরা যখন বৃদ্ধ বয়সে থাকবো তখন যদি আমরা মসজিদে না যেতে পারি, যুবক বয়সে যদি আমরা আমল করি তাহলে বৃদ্ধ বয়সে বাসায় পড়ে আমরা মসজিদে যাওয়ার সওয়াব পাবো কি পাবো না? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যুবক তোমরা
আল্লাহর ইবাদত করো যুবক থাকতে, কারণ যুবক বয়সের আমল আল্লাহর কাছে অনেক দামি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে 7 শ্রেণী মানুষকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবেন, যেই দিনে একমাত্র আরশের নিচের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। তার মধ্যে এক শ্রেণী মানুষ যারা যুবক বয়সে ইবাদত বন্দেগী করে, আল্লাহর রাস্তায় সময় দেয়, যারা ইবাদত বন্দেগী করে যুবক বয়সে। এই জন্য আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সঙ্গে যদি জান্নাতে যেতে চাও তাহলে যখন মসজিদে আযান হয়ে যাবে, আযান হয়ে যাওয়ার সাথে সাথে মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা দিবে যারা, নবীর সঙ্গে একত্রে জান্নাতে বসবাস হবে তারা। আমরা যদি এখন ফজরের সময় শীতের মধ্যে যদি লেপ মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ি, আযান শোনার পরেও যদি লেপ মুড়ি দিয়ে থাকি, তাহলে আমরা কি জান্নাত পাবো নাকি? আমরা যদি শীতের মধ্যে কষ্ট করে অন্ধকারের মধ্যে কুয়াশার মধ্যে যদি আমরা মসজিদে যাই, প্রতি কদমে কদমে আল্লাহ তাআলা নূর দিবেন কিয়ামতের ময়দানে। কিয়ামতের ময়দানে অন্ধকার ময়দান আলো দান করবেন এবং প্রতি কদমে কদমে আল্লাহ তাআলা আমাদেরকে সব দান করবেন। এই জন্য ফজরের সময় ঘুমিয়ে না থেকে মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা দিবে যারা, কিয়ামতের দিন নবীর সঙ্গে একত্রে জান্নাতে বসবাস করিবে তারা। শুধু তাই না, জোহরের সময় আমরা কাজে ব্যস্ত থাকি, কাজ শেষ করে মসজিদে গিয়ে আসরের সময় খেলাধুলায় ব্যস্ত থাকি, মাগরিবের সময় আমরা হেলায় খেলায় পার করে দেই, আর ঈশার সময় আমরা অবহেলা করি, অলসতা করি। এই 5 ওয়াক্ত নামাজ অবহেলা না করে মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা দিবে যারা, কিয়ামতের দিন নবীর সঙ্গে একত্রে জান্নাতে বসবাস করিবে তারা। নামাজের ব্যাপারে রব্বুল আলামিন কত গুরুত্ব দিয়েছেন। কুরআনুল কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতি মুমিন বান্দার কিছু গুণাবলী বর্ণনা করেছেন। আল্লাহ জান্নাতি মুমিন বান্দার গুণাবলী শুরু করেছেন নামাজ দিয়ে, শেষও করেছেন নামাজ দিয়ে। আল্লাহ বলেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ঈমান এনেছে যারা সফল হয়েছে তারা, বলেন ঈমান এনেছে যারা সফল হয়েছে তারা, ঈমানের সহিত নামাজ পড়ে খুশু খুদু অবলম্বন করে আল্লাহ ভীতু, আল্লাহর ভয় ভীতি নিয়ে যখন নামাজে দাঁড়ায় এবং ঈমানের সহিত যখন তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ বলেন তারাই হলো সফল। এবং যখন জান্নাতি গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করতেছিলেন, শুরু করেছেন নামাজ দিয়ে, শেষও করেছেন নামাজ দিয়ে। আল্লাহ তাআলা জান্নাতি মুমিন বান্দার গুণাবলী শেষও করেছেন নামাজ দিয়ে। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। রব্বুল আলামিন বলেন, কোন সন্তানের বাবা যদি দুনিয়া থেকে ইন্তেকাল করে, ওই বাবার সম্পত্তির মালিক হওয়ার জন্য সন্তানের কোনো দলিলের প্রয়োজন আছে নাকি? বাবা যদি ইন্তেকাল করে, বাবার সম্পত্তির মালিক ওই সন্তান অটোমেটিক হয়ে যায়। ঠিক তেমনি ভাবে যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজে যদি মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা দেয়, আর ওই ব্যক্তি যদি দুনিয়া থেকে চলে যায়, যাওয়ার সাথে সাথে আল্লাহর দেওয়া জান্নাতের মালিক সে অটোমেটিক হয়ে যায়। বাবার সম্পত্তির মালিক যেমনি ভাবে বাবা মৃত্যুবরণ করার সাথে সাথে অটোমেটিক সন্তান হয়ে যায়, ঠিক তেমনি ভাবে 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি পড়বে, ওই ব্যক্তি মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহর দেওয়া জান্নাতের মালিক অটোমেটিক হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের কি করতে হবে? জোহরের সময় আমরা দোকানে বসে থাকবো নাকি মসজিদে যাব? আসরের সময় খেলাধুলা করবো না মসজিদে যাব? মাগরিবের সময় হেলাই দুলাই কাটাবো নাকি মসজিদে যাব? ঈশার সময় অবহেলা করবো না, ফজরের সময় ঘুমিয়ে থাকবো না, কোথায় যাব? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 1 নাম্বার, কেউ যদি নবীর সঙ্গে জান্নাতে যেতে চাও, আযান হয়ে গেলে মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা দিবে যারা, নবীর সঙ্গে একত্রে জান্নাতে বসবাস করিবে তারা। আল্লাহ বলেছেন, তোমরা কি আমার সাথে কথা বলতে চাও? তাহলে নামাজ দাঁড়িয়ে যাও। বান্দা যখন নামাজ দাঁড়িয়ে যায়,
বান্দার এই তিলাওয়াতের জবাব স্বয়ং আল্লাহ দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ বলে হামিদানি আব্দি। শুধু তাই না, আল্লাহ বলেছে তোমরা কি আমার নিকটবর্তী হতে চাও? আল্লাহ আমাদেরকে বলতেছে তোমরা কি আমার নিকটবর্তী হতে চাও, তাহলে তোমরা 5 ওয়াক্ত মসজিদে গিয়ে আমাকে সিজদা দাও। ওয়াসজুদু ওয়াকতারিব। যদি তোমরা সিজদা দাও, দেখা যাচ্ছে তোমরা টাইসের উপর সিজদা দিচ্ছ, দেখা যায় তোমরা কার্পেটের উপর সিজদা দিচ্ছ, কিন্তু তোমরা কার্পেটের উপর সিজদা দিচ্ছ না, তোমরা টাইসের উপর সিজদা দিচ্ছ না, তোমরা দিচ্ছ আমি আল্লাহর কুদরতি পায়ের উপর। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন ওয়াসজুদ, সিজদা করো, ওয়াকতারিব, সঙ্গে সঙ্গে আবার নিকটবর্তী হয়ে যাও। বলেন তো সিজদা দিলে কার নিকটবর্তী হওয়া যায়? জোরে বলেন। আল্লাহর নিকটবর্তী হওয়া যায়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আযান হয়ে গেলে মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা দিবে যারা, কিয়ামতে নবীর সঙ্গে একত্রে জান্নাতে বসবাস করিবে তারা। পারবো তো ইনশাআল্লাহ? আযান হয়ে গেলে আর আমরা দোকানে বসে থাকবো? দোকানে বসে থাকবো না, আল্লাহকে সিজদা দেওয়ার জন্য মসজিদে চলে যাব। তার কারণ হলো কি, এই দুনিয়ার কয়দিন আজকে আপনারা দেখছেন ভূমিকম্প হয়েছে, 1 মিনিট বা 2 মিনিট যদি এরকম ভূমিকম্প হতো কি অবস্থা হতো? আল্লাহ তাআলা আমাদেরকে গজব দেয় 2 কারণে। কয় কারণে? 2 কারণে গজব দেয়। 1 নাম্বার হলো মুমিন বান্দাকে পরীক্ষা করার জন্য। বলেন 1 নাম্বার কিসের জন্য? 1 নাম্বার মুমিন বান্দাকে পরীক্ষা করার জন্য আল্লাহ গজব দেয়, ভূমিকম্প দেয়। 2 নাম্বার আমাদের পাপ যখন বেড়ে যায়, ভয়ঙ্কর লেভেলের পাপ বেড়ে যায়, আমরা পাপকে পাপ মনে করি না। অনেকে পাপকে পাপ মনেই করে না, অনেক সময় কোন গুনাহকে গুনাহ মনে করে না। পাপের বোঝা যখন ভারী হয়ে যায়, রব্বুল আলামিনের পক্ষ থেকে একটু লাড়া দেয়। কি দেয়? আল্লাহর পক্ষ থেকে একটু লাড়া দেয়। এই জন্য আমাদের একটা জিনিস চিন্তা করতে হবে, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মাঝে মাঝে পরীক্ষা করেন। কি করেন? মাঝে মাঝে পরীক্ষা করেন। এই জন্য নবীজি বলেছে আমার সঙ্গে যদি জান্নাতে যেতে চাও, তাহলে আযান হয়ে গেলে কোথায় যাব? আযান হয়ে গেলে মসজিদে যাব। পারবো কি পারবো না?